ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এই ছোট্ট ভিডিওটাতে তাড়াতাড়ি করে শিখিয়ে দিচ্ছি স্টাফড পটলের দোলমা দিয়ে স্টাফড পটল দিয়ে দই পটল কিভাবে করবেন। দেখুন, পটলগুলোকে গায়ে আঁজি আঁজি করে ছাড়িয়ে নিয়েছি। ওই পিলার দিয়ে, যে পিলারগুলো একটু দাঁত দেওয়া থাকে সেইটা দিয়ে ছাড়িয়ে নিয়ে একটু নুন মাখিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন, আদা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন এই সময় আঁচটা কমিয়ে নেব আর বেশি তেলটা নামিয়ে নিয়েছি। এবারে একটু কিশমিশ দিয়েছি আর পনির টুকরো করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এখানে যদি কাজু বাদাম থাকে তাহলে আপনারা কাজু বাদামও দিয়ে দিতে পারেন, বেশ ভালো খেতে লাগবে। আর এই কাজু বাদামটা ছোটো করে দেবেন। আমি এখানে একটু এমনি চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মানে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। প্রথমে কিশমিশ পনিরটা নেড়ে নিলাম মশলার সঙ্গে, তারপরে চিনে বাদামটা দিয়ে দিলাম। এটা ভাজা চিনে বাদাম, যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেটা আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এবার দেখুন, ছোলার ডাল একটা সেদ্ধ করে রেখেছি, একটু নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এটা একদম টানে টানে সেদ্ধ করেছিলাম, জলটা পুরো টানে টানে, এরকম শুকনো জর্জরে। এবার সেইগুলো দিয়ে নুন মিষ্টি একটুখানি গরম মশলা দিয়ে নেড়ে, একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে পুরটা হয়ে গেছিলো। এই যে পুরটা দেখুন ভরছি, পুরটা ঠান্ডা করে নিয়ে বেশ সুন্দর করে ছোলার ডালের পুরটাকে পটলের মধ্যে চেপে চেপে ভরে দিলাম। এর একটা ভিডিও আছে, সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। এবার কড়ার মধ্যে তেল, জিরে, কসুরি মেথি, তেজপাতা, লঙ্কা, আদা দিয়ে কষে একবারে একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে ডিমে আঁচে বা কম আঁচের মধ্যে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একটু মাঝারি ফ্লেম করে, মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার একটুখানি গুঁড়ো বাদাম, একদম ভালো করে গুঁড়ো করে নেওয়া বাদাম ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো। এই সময়তে ফ্লেমটা একদম কম করে রেখেছি। বন্ধুরা খুব চটপট শিখে নিন, আমি তাড়াতাড়ি করে শিখিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে টক দইয়ের সঙ্গে একটু নুন চিনি পেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমেতে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবো বেশ ভালো মতন দইয়ের মশলাটা কষানো হয়ে গেছে, তখন কিন্তু এতে জল দেবো, গরম জল দেবো। কিন্তু ওই আবারও বলে দিলাম, মিডিয়াম ফ্লেমে কষবো, অল্প জিনিস তো, জোর আঁচে কষবো না। এবার জল দিয়ে ফুটে উঠলে এবার ওই বেশ ভালো করে কাইটা একটু বেশ ফুটে উঠবে, একটু কমবে, তখন এই পটলগুলো, যে স্টাফ পটলগুলো দোলমা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে 2-3 মিনিট ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো। এটা কিন্তু গরম গরম খায় না, একটু ঠান্ডা হলে পরিবেশন করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং দেখুন, এই পটলের দোলমা আমার রেডি হয়ে গেছে। এবার শুধু একটুখানি ওয়েট করে পরিবেশন করে দেওয়ার ব্যাপার। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে তাহলে বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার।